তিনি এই কাজটা করছেন কিনা বা তিনি তার এই দাবিটা যৌক্তিক কিনা। আমাদের রাষ্ট্রে এবং সমাজে যেহেতু আমরা সেই জবাবদিহিতার প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে পারিনি, তারই যে সমস্ত সিমটম, না পারার যে সিমটম, তার একটা সিমটম হচ্ছে কিন্তু এই সেন্সেশনের ঘাটতি। আমি জানি আপনারা সবাই এই বিষয়ে সচেতন আছেন, তারপরেও আমি এটাকে পুনরুচ্চারণ করছি। আপনাদের সেই বোঝার জায়গাটাকে আরো একটু আমি ধারালো করতে চাই, কারণ আলোচনাগুলি হতে হবে সমাধানমুখী, আলোচনাগুলি হতে হবে কনস্ট্রাকটিভ। এটা কেবলই কোনো রিয়াক্টিভ না। তো পিআইবি কে, প্ল্যান ইন্টারন্যাশনালকে এবং এর সঙ্গে জড়িত জাগো ফাউন্ডেশন সহ যে যেখানে আছেন, আমি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি অনুরোধ করব যে গণমাধ্যম যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে সারাক্ষণই জনগণের সঙ্গে কমিউনিকেট করার কাজটা করেন, রাজনীতিবিদরা জনগণের কাছ থেকে সমর্থন আদায় করা, জনগণকে সেবা দেওয়ার জন্য কাজ করেন, গণমাধ্যম সব ধরনের সংবাদকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেন। ফলে এই দুটো জায়গার মধ্যে একটা সিমিলারিটি আছে। অন্য কোনো জায়গায় কিন্তু এত বেশি সারাক্ষণ গণসংযোগ নিয়ে চিন্তা করতে হয় না, কিন্তু রাজনীতিবিদকে এবং গণমাধ্যমকে সারাক্ষণ এই কাজ করতে হয়। রাজনীতিবিদকে করতে হয় তার মহৎ ইচ্ছা উদ্ধার করার জন্য তাকে রাষ্ট্রে যেতে হবে, তার মহৎ যে স্বপ্ন কল্পনা, সেই কারণে তাকে রাষ্ট্র ক্ষমতা যেতেই হবে। অতএব তাকে তো জনগণের কাছে যাওয়ার চেষ্টা অবিরাম চালিয়ে যেতে হবে। আর গণমাধ্যমের এটাই যেহেতু পেশা, এটাই যেহেতু তার রুটি রুজি, এটাই যেহেতু তার সব, ফলে পত্রিকা মালিক থেকে শুরু করে একজন পেশাদার সাংবাদিক অথবা একজন ভাসমান সাংবাদিক, সকলেই কিন্তু সারাক্ষণ কে কত বেশি ক্লাউড তৈরি করতে পারছেন, সেটা সত্য বলে হোক মিথ্যা বলে হোক, এটা কিন্তু তার একটা স্বয়ংক্রিয়ভাবে তার মধ্যে কিন্তু কাজ করে। কিন্তু এই দুইটা ক্ষেত্রেই যদি আমরা জবাবদিহিতার সংস্কৃতিকে একটা প্রতিষ্ঠানের মধ্যে আবদ্ধ করতে পারতাম, তাহলে কিন্তু এই দুইটি স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা একটা গুণগত পরিবর্তন আনতে পারতাম। ফলে আমার আপনাদের প্রতি এটা থাকলো যে যতটুকু সম্ভব বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সমাজে আপনারা সচেতনতা তৈরি করার জন্য করছেন, অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছেন, করেন, খুবই ভালো কথা, এটার মধ্যে কোনো সংঘর্ষ নাই। কিন্তু মাথায় রাখতে হবে যে মৌলিকভাবে এই দুইটি প্রক্রিয়ার মধ্যে যদি আমরা একটা চলমান পেশাদারিত্বকে ধারালো করার জন্য তার জবাবদিহিতার জায়গাটাকে যদি প্রাতিষ্ঠানিকীকরণ করতে না পারি, তাহলে কিন্তু এটা স্থবির থাকবে।